আপনাদের স্বাগত ইউকেআর ক্লিপসে। তাহলে দেখতে থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন উইথ ইউকেআর। হচ্ছে এগুলো কি শুনতে তো অনেক কিছুই পাই, শুনতে তো অনেক কিছুই পাও, এক্সিস্ট কি করে এগুলো? বাট আমি দুটো এক্সপিরিয়েন্স তোমায় একটা শেয়ার করলাম আর একটা শেয়ার করছি। একটা টার্ম আসে স্কন্দ কাটা। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মিনিং, যে যার ওপরে হেডলেস পার্সন। আচ্ছা, ঠিক আছে, তো এই কেসটা হচ্ছে 2017-এর। তোমার নিজের সাথে ঘটেছে? আমার নিজের সাথে ঘটেছে। আই ওয়াজ নট রিলেটেড টু দিস ফিল্ড। এমনি নিশির ডাক্তার অনেক, আমি ক্লাস 10-এ যখন হয়েছে আমার সঙ্গে, সেটা তো ছেড়ে দাও। তো এই কেসটা হচ্ছে এই প্যারানর্মাল ফিল্ডে আমি ঢুকিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার আগে থেকে অনেক ইনসিডেন্ট আছে আমার সঙ্গে ঘটেছে পার্সোনালি। এটাও বলতে পারো কোনো না কোনো ভাবে রিলেটেড, যে এই ফিল্ডে পার্টিকুলারলি আসার একটা রিজন হতে পারে। ঠিক আছে, বাট রিজনটা কেন এসেছিল তোমাকে আমি প্রথমে বলেছিলাম, যে ওই যে যখন আমার নামটা ভেসে আসে তখন ইট ওয়াজ, আমাকে ভেতর থেকে প্রচন্ড ভয় নাক দিয়েছিল। যাই হোক, ইনসিডেন্টটা হচ্ছে এরকম যে আমার বাড়ি হচ্ছে সন্তোষপুর, মানে এক্সট্রিম সাউথ 24 পারগানা। তো সন্তোষপুর থেকে পরের স্টেশন হচ্ছে, দুটো স্টেশন পর হচ্ছে বাজবাজ। আচ্ছা, সন্তোষপুরের যে আগের স্টেশনটা সেটা ব্রেজ ব্রিজ। তো ব্রেজ ব্রিজে কি হয়েছে, ব্রেজ ব্রিজে ট্রেনটা এসে আটকে গেছে, লাস্ট ট্রেন। আমি অফিস থেকে আসছিলাম, তো লাস্ট ট্রেন। এবার ওখানে কেসটা হয়েছিল হচ্ছে সন্তোষপুরের ঠিক আগের স্টেশনটায়, মানে সন্তোষপুরের পরের স্টেশনটায় যেটা আখড়া, সেই স্টেশনটা অবরোধ হয়েছিল। তো দুটো স্টেশন আগে এসে ওটাকে দাঁড় করে দিয়েছে, যেহেতু সিগন্যাল পাইনি। ট্রেন দাঁড় করে দিয়েছে, লাস্ট ট্রেন কখন ছাড়বে কোনো গ্যারেন্টি নেই। 45 মিনিটসও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, আমার জানা নেই। তো আমরা জেনারেলি মোটামুটি, আমার একটু তাড়া ছিল ঢোকার, তো আমি নেমে যাই ট্রেন থেকে। আমার সঙ্গে দুটো প্যাসেঞ্জার আরও নামে, সন্তোষপুরেরই প্যাসেঞ্জার, দুটো আরও নেমে যায়। তারা ওই ব্যাগ ফ্যাগ নিয়ে ছিল, হাতে ব্যাগ ছিল। তারা দেখলাম যে আমার আগে আগে নামলো, তো আমি দেখে নেমে গেলাম। কেন রিস্ক নেবো, আমার একটু তাড়া ছিল, আমি জানি যে ওয়াকিং ডিস্টেন্স। অল দো ওটা তখন বাজে হচ্ছে 11:15। আচ্ছা, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, মোটামুটি রাত। হ্যাঁ, মানে 11:15 মানে ভালোই রাত ওই সব সাইডে। হ্যাঁ, এবার একটা জিনিস বলি তোমাকে, যে ব্রেজ ব্রিজ থেকে সন্তোষপুর অবধি যে মানে রেল ট্র্যাকটা, সেই ট্র্যাকটার অনেক এরকম জায়গা আছে যেখানে পিচ ব্ল্যাক অন্ধকার, মানে তোমাকে লিটারালি ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, তো আমরা হাঁটা শুরু করলাম। ওই লোক দুটো একটা রেঞ্জে, মানে আমার সঙ্গে একটা ডিস্টেন্স হাঁটছিল। ঠিক আছে, ধরো তোমার 20 মিটার্সের ডিস্টেন্স। আচ্ছা, তোমার সামনে হাঁটছিল? আমার সামনে ওরা হাঁটছিল, রেল লাইনের উপর দিয়ে আমরা হাঁটছি। ঠিক আছে, তো বিকজ আমরা এটা শিওর হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি ভাই সলভ হচ্ছে না কেস, তোমার অনেক দেরি হয়ে যাবে, 1টা-1:30 বেজে যাবে। তো হাঁটা স্টার্ট করেছি, কোনো মানে ভয় ডর বলে তো তখন কিছু ছিল না। এক্সপিরিয়েন্স আগে যা হয়েছে অতটা কেয়ার করিনি, জানোই না তুমি এই ব্যাপারগুলো। হ্যাঁ, তো হাঁটছি, হাঁটার পর খানিকক্ষণ বাদে একটা এরিয়া আসে। ঠিক আছে, যেখানে ওই তোমার ঠিক ঝিঞ্জিরা বাজার যে জায়গাটা ক্রস করে, ওই জায়গাটা পুরো অন্ধকার। আচ্ছা, ওকে, কোনো আলো নেই। এবার ওই টাইমটাতে হঠাৎ করে দেখি আমাদের মধ্যিখানে একটা লোক এসছে, আউট অফ এনি মানে আউট অফ দ্য ব্লু, মানে কোনো আমি অ্যাটলিস্ট দেখতে পাইনি যে কেউ ঢুকেছে। আচ্ছা, বা কেউ ট্র্যাকের ওপর কোত্থেকে এলো। বেসিক্যালি সামনে যে দুজন যাচ্ছিল আর তোমার মাঝখানে আমাদের মাঝখানে ঢুকে গেছে। আচ্ছা, ঠিক আছে, সামহাও হয়তো একটু মানে অন্যদিকে আমার ইয়েটা চলে গেছিল, যে আমি ঠিকভাবে পা দিচ্ছি না, কারণ এমনি অন্ধকার। ঠিক আছে, তো এরকম সামনে চলে এসছে একটা লোক। বুঝতে কিভাবে পাচ্ছি যে তোমার সামনে যদি কেউ চলে, তার তো একটা অবয়ব পরিষ্কার, তুমি তো একটা ওপেন স্পেস দেখতে পাচ্ছ ওপরে। এবার তোমার ধরো কি বলবো, একটা তো লেন্থ থাকে আমাদের ভিজুয়ালের, তো সেই লেন্থ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি একটা মানুষের অবয়ব হাঁটছে। ঠিক আছে, দূরে ওই দুটো মানুষকেও দেখতে পাচ্ছি, যদিও সবাই শ্যাডো ফর্ম। ঠিক আছে, অন্ধকারে ওটা ছাড়া আর কি দেখতে পাওয়া যায়, লাইট নেই ওখানটা। লাইট নেই, ভালো কথা। বেশ খানিকটা দূর গিয়ে ইয়ে পড়ে, একটা লাইট সোর্স আছে ওখানে। ওই তো যেরকম ট্রেনের লাইট, যেগুলো ট্রেনের লাইট না, মানে ওই প্রপার যে ল্যাম্প পোস্ট সেটা না। আচ্ছা আচ্ছা, মানে ওই বাইরে থেকে একটু লাইট আসছে, রোডের থেকে একটু, যেহেতু ট্রেন লাইনটা দূরে, তো রোডের থেকে একটা লাইট আসছে।
ওরকম একটা লাইট জায়গায় জায়গায় পড়ছে। ওইখানে এসে দেখি হঠাৎ করে সামনে যে দুজন একদম ফার্স্টে ছিল ওরা পেছনে ফিরে তাকালো, তাকিয়ে হন হন করে ছোটা শুরু করলো। ছোটা না, লিটারলি ছুটতে গেলে তো পড়ে যাবে, হ্যাঁ। হন হন করে স্পিড বাড়িয়ে দিল হাঁটার। কেসটা কি হলো? আর দেখছি না মানে ওরা কি চিৎকার ফিৎকার কিছু করে? কিচ্ছু করেনি, সাইলেন্টলি জাস্ট নিজের হাঁটার স্পিডটা বাড়িয়ে দিয়েছে, বেশ বাড়িয়ে দিয়েছে। এবার আমরা তিনজনে মানে ওই দুটো লোক, এই মধ্যিখানের লোকটা, আমি অনেকটাই বেশ ডিস্টেন্সে ছিলাম, ঠিক আছে? আমি 20 মিটার 30 মিটার এক্স্যাক্টলি বলতে পারবো না, এতটা ডিস্টেন্সে ছিলাম যে ওর মানে ক্লোজলি ওই ফিগারটাকে অবজার্ভ করার মতো তখনও আমার ডিস্টেন্স আসেনি। তো ওরা যখন তাড়াতাড়ি হাঁটা শুরু করেছে, লোকে জেনারেলি কি ভাববে যে চলো আমি একা হাঁটছি এখান দিয়ে, তো আমি একটু তাড়াতাড়ি পৌঁছে যাই। এখানে দেখো একটা জিনিস প্রথম সবার মাইন্ডে ভয় আসে যে এখানে ভাই আমার যদি চুরি ছিনতাই হয়ে যায় তাহলে আমার মুশকিল। এটা খুব নর্মাল ভয়, এটা খুব নর্মাল ভয়, যার জন্য হয়তো আমি ভাবলাম যে এ হয়তো কে এলো ভাই সামনে, জানি না ডাকাত ফাকাত কোথা হতে থেকে বস্তি থেকে উঠে চলে এসছে, বা কোনো লোক চলে এসছে যার হয়তো ট্র্যাক রেকর্ড খারাপ, বা যে হয়তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসছে। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করলাম, ওভারটেক করে বেরোবে এইটা ভেবে। আমি একটা সার্টেন ডিস্টেন্সে যখন এসেছি, আর যখন ওই লাইটগুলো মানে একটু লাইট জোন একটু আসা শুরু হয়েছে, তখন আমি একটু কাছে যেতে বুঝলাম যে লোকটার হাঁটা একটু অস্বাভাবিক। প্যান্ট এখান থেকে ছেঁড়া, আচ্ছা, পা কিছু দেখা যাচ্ছে না, তো বেশ ডিস্টেন্সে, মানে আমি জাস্ট একটা অবজার্ভিং ডিস্টেন্সে ওর সঙ্গে আসছি, আস্তে আস্তে আসছি কিন্তু, ঠিক আছে? কারণ ট্রেন ট্র্যাক দিয়ে তুমি যখন হেঁটে যাও তখন ওই যে ট্র্যাকগুলো পাতা থাকে তার উপর দিয়ে হেঁটে তুমি কিন্তু খুব স্পিডে করতে পারবে না, কারণ মধ্যেখানে খোয়া থাকে, পড়ে যাওয়ার চান্স থাকে, অন্ধকার এমনিতেই। তো মনের মধ্যে এটাও ভয় লাগছে যে যদি ছিনতাই যদি হয়ে যায় তখন ক্যাশ মানি ব্যাগ সবই আছে আমার কাছে। তো এটা মাথায় চলছিল, প্লাস চলছিল যে একে কিভাবে আমি টপকে যাবো, যাওয়াটা কি ঠিক হবে? রিস্ক হয়ে যাবে না তো? নাকি আরামসেই যায়? এবার অনেকে ইনটক্সিকেটেড হয়ে থাকে, হ্যাঁ, টক্সিকেটেড হয়ে থাকে, কেউ ড্রিঙ্ক করে থাকলো বা অন্য কিছু নেশায় করে থাকলো, সেখানে তো ভয় থাকেই একটা, কি না কি করে দেবে, কোথা থেকে কি রকম রিয়াকশন হয়ে যাবে। ভালো কথা, যখন আমি আমার অবজারভেশনের জোনে যখন আমি এলাম, আমি তখন দেখছি যে ওর প্যান্ট ছেঁড়া, স্পট হয়ে আছে, ওপরের পোর্শনটাও মোটামুটি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে এরকম মানুষটা ঝোঁকা। আচ্ছা, ঝুঁকে আসছে, মানুষটা ঝোঁকা, বডিটা স্ট্রেট, মানুষটা ঝোঁকা, মাথাটা ঝোঁকা, পিছন থেকে দেখে লাগছে ওরকম। পিছন থেকে দেখে রাখছে ওরকম। আচ্ছা, মানে এমনি টর্সো বডি স্ট্রেট, ঠিক আছে, একটু হালকা ঝুঁকে হাঁটছিল, যার জন্য মনে হচ্ছিল যে এরকম পিছন থেকে আর কি দেখা যাচ্ছে না ঘাটটা মনে হচ্ছে ঝোঁকা। বাট ঝোঁকাটা, একটা মানুষের ঝোঁকাকে তুমি কতটা সে ঝুঁকতে পারে, তার মাথার অ্যাটলিস্ট 8% দেখা যায়। যখন আমি ঝোঁকাটা দেখি তখন আমার একটু ডাউট লাগে, তো আমি আরেকটু স্পিড বাড়াই যে না, একে আমি যদি ওভার ক্রস করেও বেরোই তাহলেও আমার কিছুটা আমি ওই লোক দুটোকে ধরতে পারবো। হ্যাঁ, ওদের কোম্পানিটা পেতে পারবো, ঠিক আছে? বিকজ ওরা তো লিটারেলি দৌড়ানো স্টার্ট করেছে ওই টাইমে। এবার ওদের দেখলাম যে প্র্যাকটিসও আছে বেশ, ওই দুটো লোকের যারা একদম ফ্রন্টে হাঁটছিল, ওরা বেশ হনন করে এগিয়ে যাচ্ছে। বেসিক্যালি ওদের কাছে খুব এক্সপেক্টেড ছিল ব্যাপারটা, তাই তো? ওদের কাছে কি ছিল আমি পরে বলছি। আচ্ছা, এবার আমি আরেকটু যখন আমি অবজারভেশন জোনে যখন এলাম, তখন বিশ্বাস করবে না, আমি যে জিনিসটা দেখলাম হয়তো সেই জিনিসটা দেখে আমি খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে গেছিলাম। মানে আমি যতটা ওর থেকে ডিস্টেন্স মেনটেন করবো, কারণ আমার ডান দিকে বাঁ দিকে কোনো রাস্তা নেই যে আমি হেল্প চাইবো, জঙ্গল নেই, পুরো ফাঁকা জঙ্গল পুরো, ঠিক আছে? এক সাইডে হয়তো খানিকটা দূর গিয়ে পুকুর, কোনো হিউম্যান মানে লাইফ এক্সিস্ট করছে না এই দুটো ধারে। সেখানে আমি এরকম একটা জিনিস দেখছি যে এই পোর্শনটা নেই। মানে ট্রেনে কাটা পড়লে তুমি কোনোদিনও কাউকে দেখেছো? দেখে তো ছি। ট্রেনে কাটা পড়লে যদি কাউর বডি পার্ট কেটে যায় সেরকমভাবে মানে ছেদ্রানো ভেতরানো এই জায়গাটা। আমার এখানে বসে বুঝলাম মানে এই সমস্ত জায়গা আমি যেগুলো ব্ল্যাক স্পট ভাগ দিলাম, অ্যাকচুয়ালি সেই জায়গাগুলো সেগুলো মানে ব্লাড স্পট ছিল। কত বিক্ষত, মানে ওর শার্টে বা ইয়েতে যে স্পটগুলো ছিল সেগুলো পুরো মানে একদম
এবার বোঝা যাচ্ছে যে ব্ল্যাক স্পট পরিষ্কার বোঝা যাচ্ছে এবার। বোঝা যাচ্ছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমি বলবো না, কারণ হচ্ছে আমি ওই ডিস্টেন্সেই যেতে চাইছি না। যখন আমি এটা বুঝতে পেরেছি এইখানটা চপড, এখানটা নেই, ওপরে হিস্সাটা নেই, মানে তখন ফর সাম টাইম আমি এতটা নার্ভাস হয়ে গেছিলাম যে মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছিল বেসিক্যালি। ব্ল্যাঙ্ক হতেও হতে পারিনি, কারণ আমাকে তো কিছু একটা করতে হবে। কিছু একটা করতে হবে। আমি না একবার উল্টো দিকে হাঁটার চেষ্টা করেছিলাম, কিন্তু উল্টো দিকে হেঁটে দেখলাম যে আমি যতটা পথ এগিয়ে এসেছি ততটা পথ কিন্তু আর মানে ফিরে যাওয়া মানে বেকার, পয়েন্ট নেই। ঠিক আছে। এবার লোকে বলবে অটো বা বাস কেন ধরলেন না আপনি, রাইট? ওখান থেকে আমি অটো বাস আমার প্লেস অব্দি যাওয়ার কিচ্ছু পাবো না, আমার ওখানে ওয়েট করা যা সবথেকে ইজি হচ্ছে আমি ইজি হচ্ছে হেঁটে যাওয়া, মানে বাই রোড যতটা আমি হেঁটে যাব অনেকটা রুট, ট্রেন ট্র্যাক ধরে যদি আমি হেঁটে যাই তাহলে শর্টে সোজা যেত রাস্তাটা। অত রাতে মাথায় সবার আগে শর্ট। আমি ব্যাক করেছি ওখান থেকে, কিছুটা ব্যাক করে একটা জিনিস মাথায় শুধু ক্লিক করেছে, ডিস্টেন্স মেনটেন করে চুপচাপ হেঁটে চলো, যতটা ডিস্টেন্স সম্ভব। মানে আমার পা লিটারালি ক্ষতবিক্ষত হয়েছে, মানে পাথরে লেগেছে, এতে লেগেছে, আমি পড়তে দিইনি নিজেকে কোনোভাবে, আমি অতটুকু মেনটেন করে গেছি। শুধু এই ডিস্টেন্সটা আমি মেনটেন করে চলি যাতে এ কোনোভাবে স্টপ না হয়। মানে গডকে প্রে করছিলাম তখন লিটারালি, কারণ তখন তো কিছু করার নেই। মানে ওই সিচুয়েশন তুমি কল্পনা করতে পারবে না। কিছুক্ষণ বাদে হঠাৎ করেই দেখলাম যে একটা জায়গা এলো একদম আবার অন্ধকার। আমি একটু স্টপ হয়ে গেলাম যে এবার আমার যাওয়াটা এগোনোটা উচিত হবে কি হবে না, সামনে আরো অন্ধকার, তাই জন্য মানে সামনে আরো অন্ধকার। এবার যদি সে আমার আরো ক্লোজে চলে আসে তখন কি হবে, সমস্যা। এবার আমি তো তার ইন্টেনশন জানি না। মানে সে একটা মানে কাইন্ড অফ ডেড বডি ইজ ওয়াকিং ইন ফ্রন্ট অফ ইউ, হাউ দ্যাটস পসিবল, এই জিনিসটা মাথায় ক্লিক করছে। আর তখন আমি যে ব্ল্যাক আউট ওখানে হয়ে পড়ে যাইনি সেটাই আমার ভাগ্য ভালো। আমার এটা তখন মাথায় ক্লিক করলো যখনই অন্ধকার জায়গাটা এলো, তখন আমার মনে হলো আমি দাঁড়িয়ে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন্তত চালাই। মানে একটা আলোর সোর্স থাকলে একটা ইয়ে থেকে তুমি মানে কি বলে না, অন্ধকার থেকে একটা অ্যাটলিস্ট বাঁচতে পারবে তুমি। একটা আলোর সোর্স থাকলে তো যাই দেখো বাবা তোমার সামনে, মনে একটু সাহস পাবে। যখন লাইট সোর্সটা জ্বালালাম তখন দেখলাম যে সামনে তখনও মানে কন্টিনিউ করছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে যে কেউ সামনে যাচ্ছে। আর আমি যাকে দেখেছি সেই, ঠিক আছে, লাইট সোর্সটাও যদিও ডিস্টেন্সটা খুবই কম, বাট একটা লাইট সোর্স পড়লে তো কিছুর ওপর বোঝা যায় একদম পিচ ব্ল্যাকে। তখনও আমার মানে আই ওয়াজ লিটারলি ট্রেমব্লিং, আমি লিটারলি কাঁপছিলাম তখনও, যে আমি এগোবো না পেছোবো, তখন আমার সেই জ্ঞানটা ছিল না। সামহাও আমি মানে এক স্টেপ মানে আমি কতটা ধৈর্য নিয়ে সেদিনকে বাড়ি ফিরেছি কোনো আইডিয়া নেই। কিন্তু একটা জায়গায় আসার পর, একটা জায়গা আছে পাহাড়পুর, আচ্ছা ঠিক আছে, মানে পরবর্তী স্টেশন না, ওটার একটা রেল লাইনের একটা রাস্তা চলে গেছে, মানে বাই রোডটা নিয়ার হয়ে গেছে রেল লাইন ট্র্যাকের, ঠিক আছে। ওই জায়গাটায় আসার পর দেখলাম একটা বস্তি পড়ে, ওই বস্তিটার সামনে এরকম হঠাৎ করে গায়েব হয়ে গেল। মানে যাকে দেখেছিলাম সে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে। এবার হঠাৎ করে ভ্যানিশ হতে কিন্তু ওই লোকগুলো প্রচন্ড দূরে চলে গেছে। আমি এইবার লোকগুলোর কোনো না কোনোভাবে একটা আইডিয়া আমার মাথায় এলো যে এরা কি এই জন্যই এত দূর দৌড়েছিল, এরকম ভাবে হন করে হাঁটা শুরু হয়েছিল, বিকজ ওরা তো একবার পেছনে তাকিয়েছিল যখন লোকটা এলো। ওটা ক্লিক করেছে তখন তোমার মাথায়? এবার ওটা আমার মাথায় ক্লিক করলো। এবার যখন দেখলাম যে আমি এবার রাস্তা ক্লিয়ার, আমি লিটারেলি ট্র্যাক দিয়ে দৌড়েছিলাম টিল সন্তোষপুর আসার অব্দি। আর বেশ ডিস্টেন্স, যথেষ্ট ডিস্টেন্স, মানে 100 মিটার তো হবেই ওখান থেকে। যেখান থেকে কত ক্লোজ থেকে তুমি দেখেছিলে ওই জিনিসটাকে, ভিজুয়ালাইজ কত ক্লোজ থেকে করেছিলে? আমি এক্স্যাক্টলি মিটারটা তোমাকে বললাম না, 20-30 মিটারের একটু বেশি হবে। একটা এমন একটা অবজারভেশন ডিস্টেন্স ছিল, অবজারভেবল ডিস্টেন্স ছিল, যেখান থেকে প্রথমে আমি দেখি যে কেউ একটা এসছে মধ্যখানে ট্র্যাকে আসার পরে আমি তো জেনারেলি জানি না জিনিসটা কি, ঠিক আছে। আমি জেনারেলি তাকে
মানে আমিও নিজের একটু স্পিড বাড়াবো, আমারও বাড়ি ফেরার তাড়া আছে। হ্যাঁ ট্রেন যদি বাই চান্স পেছন থেকে চালু হয়ে যায় তখন আমার মুশকিল হবে, হ্যাঁ ওখানে আশেপাশে জায়গা খুব কম, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক আছে। আমি যেহেতু জেনারেলি স্পিড বাড়িয়েছি, স্পিড বাড়িয়ে যখন আমি জিনিসটা দেখতে পাই তখন আমার না তো এগোনোর মতো অবস্থা ছিল না তো ফেরার মতো অবস্থা ছিল। এবার আমি যখন আপনি close চলে দেখলাম, গেছিলেন। বেশ কিছুটা ক্লোজ চলে গেছিলাম, যেখান থেকে আমি এতটুকু অবজার্ভ করতে পারছি যে তার এইখানে মানে তোমার যদি কেটে যায় তো মানে জিনিসটা ছিন্ন ভিন্ন হয়ে থাকে হ্যাঁ, চারপাশটা। হ্যাঁ এই জিনিসটুকু যখন আমি অবজার্ভ করতে পেরেছি, ঠিক আছে, তখন আর ঘুরে তাকাওনি? তখন আর ঘুরে তাকাইনি, তখন আমি তো সামনে আমার যাচ্ছে সে তখনও, হুম এটা যে টলারেট করেছে আমি অতক্ষণ ধরে, আর সে যে ওই ওই ভ্যানিশ হয়ে যাওয়ার মোমেন্ট অবধি যে আমি মানে লাইভ ছিলাম, ব্ল্যাক আউট হয়ে যায়নি, এটা আমার কাছে অনেক বড়, আমার লাইফের একটা বিশাল বড় আনফরগেটেবল মেমোরি। আনফরগেটেবল মেমোরি। মানে এটা হয়তো শুনতে খুব অদ্ভুত লাগছে, বাট যে যে দেখেছে না রাজদীপ, সে জানে যে এটা কতটা ফিউরিয়াস হতে পারে। তুমি সিরিয়াসলি ইফ আ ডেড পার্সন ইজ ওয়াকিং ইন ফ্রন্ট অফ ইউ না, ইউ কান্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং এলস। এক্স্যাক্টলি। তোমার মাথা সেখানে ব্ল্যাক আউট হয়ে যাবে, সেখানে তুমি অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, যে ভয় পায় খুব, ফাট করে দেখে নিলে তো কিছু না কিছু রিয়াকশন মানে আমি লিটারলি সেদিনকে আমার বাড়িতে এসে ঘুম হয়নি, জ্বর এসে গেছিল, ঘুম তো হবে না। জ্বর এসে গেছিল, কিছু খেতে পারিনি, বিকজ ওই যে 100 মিটার আমি মানে দৌড়তে লিটারলি পড়তে দৌড়তে এসেছিলাম, এসে আমি ওই লোক দুটাকে জিজ্ঞেস করি, যে আপনার আগে কোনোদিন এরকম ফেস আপনারা কি দেখলেন, আচ্ছা আপনারা কেন দৌড়লেন, আপনারা, ওরা জাস্ট আমাকে বললো মুখে এনোনি এরকম করে গেল আচ্ছা, গ্রামের সাইড ওদের ভাষায়, হ্যাঁ। মুখে এনোনি মুখে আনতে মানা করছে। আমি তখন বুঝলাম এখান থেকে কোনো মানে আমি বেরিয়েছি বাই লাক, গডস গ্রেস। বাই গড গ্রেস বলো, মানে কিসের ব্লেসিংস আমি জানি না সিরিয়াসলি। ওটা চিন্তা করলে এখন আমার রাত্রিবেলা সিরিয়াসলি আমি এখন হাসি পায় যে আমি আই এম চেজিং আফটার দ্য আননোন, আফটার দ্য এনার্জিস, স্পিরিটস বলো বা সোল বলো, বাট ওয়েন সিচুয়েশনস ওয়ে দেয়ার, সেই সিচুয়েশনগুলো হয়তো পড়লে সত্যি এখনো হয়তো একটু ট্রেম্বল তো হবেই, আফটার অল আমরাও তো হিউম্যান বিং। এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।